কি কি হয়েছে? তোর বাবা ডেকেছিল। বাবা ধর এই টাকাগুলো রাখ। বাবা এতগুলো টাকা মানে কিসের জন্য? তুই আজকে একটা রিক্সা কিনবি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাবি। রিক্সা চালাবে মানে? কি বলছো তুমি এসব? বাবা তার মানে তুমি সত্যি সত্যি চাও আমি রিক্সা চালাই? চাই মানে অবশ্যই চাই। যে ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পরপর দুবার ফেল করে তাকে যে রিক্সা কিনতে টাকা দিচ্ছি এটাই তো অনেক। মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিক্সা চালাচ্ছ? এই তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিক্সা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দেগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাপের রিক্সা কিনে দিয়েছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিলে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিক্সা নিবে না কেন? আমি তো টাকা দেবো। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হইবে না। আমি আগে ডিসিশন নিছি, যতদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত আমাকে রিক্সা তুলবো। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিক্সা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিব না। তো তোমার এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত যাইতে পারো। এই আমি রিক্সা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসে গিয়ে খাবো। তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়ামে আনতে পারে না, মামা ভাই আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। জামা ভাই বললাম আস্তে। এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবা না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালা লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি, বাই। এই আজব ব্যাপার। এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এনে খুদাই নেই, আপনার মেয়ে আমার লয়ে এসেছি, কামে এসেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা?